আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকে আমি চিকেন শর্মার রেসিপি নিয়ে। হোপফুলি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চিকেন শর্মা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিকেন ব্রেস্ট পিস। তো এখানে সবগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। তো এটাকে এখন আমি ম্যারিনেট করব। ভিনেগার দিয়েছি, আদা, জিরা, এরপরে রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি সব কিছু একসাথে মিক্স করা আছে আমার। এখানে লবণ, এরপরে গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়া দিয়ে দিব, আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো, খুব বেশি না, একটু হালকা ফ্লেভারের জন্য। আর সয়া সস দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব হাতের সাহায্যে। আর এইটা আমি ম্যারিনেশন করার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিব। আপনারা চাইলে ইনস্ট্যান্ট ভেজে নিতে পারেন, কোনো প্রবলেম নেই, তবে আমি একটু রাখতে পছন্দ করি কিছুক্ষণ, কয়েক ঘন্টা। আর এখানে হালকা গরম দুধের মধ্যে আমি ইস্ট দিয়ে দিলাম 2 চামচের মতো, এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, আর হালকা একটুখানি লবণ দিয়ে দিব। আর এইটা সুন্দর করে মিক্স করে আমি গরম জায়গায় মানে চুলার পাশে রেখে দিব। 20 থেকে 30 মিনিটের মতো রেখে দিব। ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে একটু ফুলে উঠবে আর কি, বুদবুদের মতো সৃষ্টি হবে। আর ফিরে আসছি আমি 20-30 মিনিট পরে। আর এখানে আমি আটা নিয়ে নিয়েছি, আটা ময়দা যে কোনো কিছু নিলেই হবে চিকেন শর্মার রুটি বানানোর জন্য। তো এখানে আমি যেই ইস্টের মিক্সচারটা রেখেছিলাম দুধের মধ্যে, সেটা দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে মেখে একটা ডো বানিয়ে নিব। যদি দরকার পড়ে আপনাদের পানি দেওয়ার, তাহলে হালকা গরম পানি মিক্স করে নেবেন, আর পানি প্রয়োজন না পড়লে এমনিতেই মাখিয়ে নেবেন। এরপরে ডো বানানো শেষে আমি তেল নিয়ে নিয়েছি একটু, 2 চামচের মতো, সুন্দর করে ডোটার উপরে মাখিয়ে রেখে দিচ্ছি। এটা ডোটা অনেক বেশি সফট হয়ে আসবে, আর এখন খুব বেশি মথার প্রয়োজন নেই। এটা সফট এভাবে করে তেল মাখিয়ে রেখে দিব আমি 1 ঘন্টার মতো রেস্টে। তো মাটির একটা ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি, অনেক ভারী, আর চুলার পাশে রেখে দিচ্ছি, এইটা ফুলে উঠবে। 1 ঘন্টা পরে আমি চলে আসব। আর এখানে মুরগির যে পিসগুলো আমি মেখে রেখেছিলাম সেটা বের করে নিয়েছি। এটা এখন আমি হালকা তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিব। এটা ভাজতে ভাজতে কিন্তু মাংসটা থেকে একটু পানিও বের হবে, সেটা দিয়ে হালকা কুক হয়ে যাবে। আর খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি একটা ভাজা করতে হবে। তো এটা এক পাশে আমি ভাজতে শুরু করে দিই, মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিব। চাইলে হাই হিটেও ভাজতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। তো এইখানে আমি যে ডোটা রেডি করেছিলাম, এটা দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে। এখন ইস্টের জন্য এটা কিন্তু ফুলে উঠবে। আর এত সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে, কি বলবো। তো এই সময় আমি এটা কিছুক্ষণ মথে হাত দিয়ে, সুন্দর করে মথার পরে আমি এইখানে ছোট ছোট বল করে নিব রুটি করার জন্য। যে কয়েকটা রুটি করতে চাইবেন সে কয়েকটা বল করে নেবেন আর কি, আপনাদের পছন্দ মতো। তো এখানে আমি করে নিয়েছি বেশ কিছু। আর এখানে আমি এভাবে করে নিয়ে আবার একটুখানি মথে মথে রুটি বানিয়ে নিব। তো প্রথমে এভাবে করে আমি গোল গোল ঘুরে ঘুরে রুটি বানিয়ে নিচ্ছি। তো প্রথম রুটিটা আমার দেখতে একটুখানি গোল হয়নি, তো সেটাই আমি শ্যুট করেছি। যাই হোক, এই রুটিগুলো কিন্তু খেতে অনেক বেশি সফট হয়। আর শর্মার রুটি যেরকম হয় আর কি, অনেক বেশি সফট আর একটু মোটা টাইপ হবে কিন্তু। তো এটা কিন্তু নান রুটি না, নান রুটিটাও কিন্তু এইরকম, কিন্তু ভাজার আগে ওটা অন্য প্রসেস হয়। তো এই তো আমি রুটিগুলো নর্মাল যেভাবে রুটি বানানো হয় ঠিক সেভাবে করে আমি হালকা মানে মিডিয়াম ফ্লেমে রুটিগুলো ভেজে নিচ্ছি, যাতে করে একটু ফুলে ফুলে ওঠে আর কি। তো রুটিটা ভাজা হয়ে যাবে আমার। আর এই রুটিগুলো অনেক বেশি সফট হয়, আমি দেখাবো। তো এভাবে করে 2-3 মিনিট মানে 1.5-2 মিনিট পর পর আমি উল্টিয়ে পাল্টে দিচ্ছি। আর একটা সুন্দর কালারও চলে এসছে। আর এখানে মানে সস বানিয়ে নিচ্ছে এখন আমি, শর্মা সস। তো মেয়োনিজ নিয়ে নিয়েছি আমি 1 কাপের মতো। এরপরে গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন, যতগুলো শর্মা বানাবেন ঠিক ততগুলো। এখানে রসুন কুচি দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে রসুনের গুঁড়া কিংবা পেস্ট ইউজ করতে পারেন। এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি হালকা। এরপরে টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আর এরপরে চিনি দিয়ে দিব। আর এখানে টক দই ইউজ করছি 2 চামচের মতো। আপনারা চাইলে টক দই স্কিপ করতে পারেন, বাট আমার কাছে বেশ ভালো লাগে। চিনি দিচ্ছি 1/2 চামচের মতো। এরপরে একটা লেবু স্কুইজ করে দিয়ে দিচ্ছি। তো এরপরে সম্পূর্ণ উপাদানগুলোকে মানে সমস্ত উপাদানগুলোকে সুন্দর করে আমি মিক্স করে নিব। তো তৈরি হয়ে গেল খুবই টেস্টি শর্মা সস, যেটা শর্মাতে অবশ্যই লাগে আর অনেক বেশি মজা লাগে এই সসটার জন্য। তো রসুনের ফ্লেভারটা কিন্তু এখানে মেইন একটা জিনিস, অনেক বেশি ভালো লাগে রসুনের ফ্লেভার। আর এখানে এই যে মুরগির মাংস ভাজা হয়ে গেছে, রুটিগুলো সবগুলো রেডি হয়ে গেছে। আর এখানে শর্মার যে সস সেটাও রেডি। তো এখানে রুটিগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর সফট আর একটুখানি মোটা। তো
তো এই যে সসটাও রেডি একদম। আর এখানে আমি শসা ইউজ করব, চাইলে আপনারা গাজর ইউজ করতে পারেন, আমার পার্সোনালি গাজর ভালো লাগে না, এই জন্য আমি শসা ইউজ করব শুধু। তো এখানে আমি রুটিগুলো নিয়ে নিচ্ছি এক এক করে, তো একটা একটা করে আমি বানিয়ে দেখাবো। তো একটা শর্মা আমি বানিয়ে দেখাচ্ছি। এখানে ব্রেড নিয়ে নিলাম, এরপর যে সসটা বানিয়েছি সেই সসটা নিয়ে নিচ্ছি। তো একটু বেশি করে সস লাগাবো, আমি আসলে কোনো কৃপণতা করি না সস লাগানোর ক্ষেত্রে, একটু বেশি করে সস দিলে কিন্তু খেতে বেশি মজা লাগে এই জন্য। তো খুব সুন্দর করে পুরোটা ব্রেডে আমি সসটা ছড়িয়ে নিলাম। এরপরে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অনেক বেশি ফিল আপ হয়ে যায় কিন্তু, মানে বেশ অনেক মোটা সোটা একটা শর্মা তৈরি হবে। তো এরপরে আমি শসা কুচি দিয়ে দিচ্ছি এভাবে করে উপর দিয়ে, আর তার উপরে আমি আবার যেই সসটা রেডি করে রেখেছি সেইটা দিয়ে দিচ্ছি। এই সসটা দিয়ে খেতে অসম্ভব টেস্টি লাগে। আর এভাবে করে একটার উপরে আরেকটা দিয়ে র্যাপ করে নিচ্ছি, আর টুথপিকের সাহায্যে আমি আটকে দিচ্ছি। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিতে পারেন, তো বাসায় খাওয়া হবে এই জন্য আমি ফয়েল পেপারটি ইউজ করি না, চাইলে ডেকোরেশনের জন্য করতে পারেন। তো এইখানে আমার শর্মাটা একদম রেডি পারফেক্টলি, আর এত টেস্টি, অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন, একদিন ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কতটা ইয়ামি হয় আর কতটা টেস্টি হয় হোমমেড শর্মাও। তো সবার কাছে ভালো লেগেছে, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।